ব্রাজিল হারছে এটা দেখে এত কষ্ট পাই নাই যত কষ্ট পাইছি মানে নেইমার জুনিয়রের চোখের পানি দেখে। ওর চোখের পানি আমার একদমই সহ্য হয় নাই। আসলে ব্রাজিল সাপোর্টাররা এইভাবে প্রস্তুত ছিল না বস নেইমারকে এইভাবে বিদায় দিতে হবে, তারা একদমই ভাবেই নেই। যাই হোক, যে দানবে হারাইছে ব্রাজিলকে, আমি চাই এই দানবের সাথে খেলা হোক আর্জেন্টিনারে। পরবর্তী প্রজন্মকে বলে দিও যে আমরা কাপ দেখে ব্রাজিল সাপোর্ট করি নাই, আমরা ব্রাজিল সাপোর্ট করছি নেইমার জুনিয়রকে দেখেই। সেই হয়তোবা একটা বিশ্বকাপও পায় নাই, কিন্তু সে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। তো খারাপ লাগতেছে, নেইমার জুনিয়রকে আর কখনোই দেখতে পারবো না খেলার মাঠে। আর খেলা দেখার আনন্দটা আজকে থেকে শেষ। খেলা এমনিতে আমি দেখি না, পরের দিন সবাইকে জিগাই যে আজকে কোন দল জিতছে কোন দল হারছে। আর যদি জানতাম যে কালকের খেলাটাই নেইমার জুনিয়রের শেষ খেলা ছিল, অবশ্যই আমি খেলাটা দেখতাম। আমি খেলাটা দেখি নাই, ঘুমাই গেছিলাম। এখন প্রায় অলমোস্ট 12টা বাজতেছে, আর এখন আমাদের মাছের বাজার আসছে আড়ত থেকে। আর মাছগুলো এত টাটকা, দেখো ট্যাংরা মাছগুলো কি সুন্দর লাফাইতেছে। আমার না ট্যাংরা মাছগুলো কাটতে ইচ্ছে করতেছে না, আমার মন চাইতেছে পাতিল একটার মধ্যে পানি দিয়ে ট্যাংরা মাছগুলো জিয়াই রাখি। এখানে কি কি মাছ আছে চলো তোমাদেরকে বলি। তো প্রথমেই ছিল ট্যাংরা মাছ, অনেক বেশি টাটকা। তারপরে ছিল চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, এগুলা কিন্তু অনেক বেশি মজা। তারপরে যেটা ছিল বড় একটা কাতলা মাছ। মানে কাতলা মাছের পিস গুলা দেখে আর কাতলা মাছের মাথার অর্ধেক দেখে আমি তো অবাক যে মাছটা কত বড় ছিল। তো দেখো কতগুলা পিস, একদম বেসিং উড়ে গেছে। মানে মাঝখান দিয়ে কদ্দুর আঞ্চলিক ভাষা না করলে আর একবারই হেডের ভাত হজম হয় না, বিশ্বাস করো। এই তো এদি ট্যাংরা মাছ এগুলো শতানি করতেছি, এত সুন্দর ট্যাংরা মাছ, ঢাকার ট্যাংরা মাছ এগুলো এত সুন্দর। আচ্ছা ট্যাংরা মাছ কি চাষ হয়নি, আপনারা জানেননি? জানলে কেন কইনছে রান্না করে কিছু করলে তো কানে দি কথা জানা। তো নোয়াখালীর ভাই বোন নাফুরা ভাইয়ারা কে কে আছেন আর যেখানে চ্যানেলকে সাবস্ক্রাইব করি কমেন্ট করে যাইয়েন কিন্তু। গাইস এখন আমি আমার শুদ্ধ ভাষায় ফিরে যাইতেছি। তো মাছের তেল কার কার পছন্দ অবশ্য কমেন্ট করবা। আর এত বড় মাছের কত বড় একটা তেল, আর তেলটা অনেক বেশি ফ্রেশ। আগে আমাদের পুকুরে ব্যাট দিলে মার কাছে যেটা দেখে আসছি সেটা হচ্ছে মা মাছের আঁত দিয়ে, মানে যেটাকে আমরা তেল বলি, এটা দিয়ে কয়েকটা মাছ দিয়ে অনেক সুন্দর করে বুনা করে। আর এগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তো আমাদের বাজার থেকে যে সময় মাছ কিনা হয় আর মাছের তেলটা যদি ফ্রেশ সাদা থাকে তাহলে আমি ওইটা রাখি দিই, ওইটা দিয়ে আমি মাছ দিয়ে বুনা করি। আর এই যে দেখো মাছটা জানি কত বড় ছিল, এক গামলা মাছের ফিজ হয়েছে। ভাগ্যবালা মাছটা কাটাই আনছে, নয় মাছটা কাটা আমার দ্বারা একদম সম্ভব হইতো না। আচ্ছা আমার মতন কোন কোন আফুরা আছো যারা এইভাবে মাছ তরকারি দেখলে অনেক বেশি খুশি হও? তো আমার হাজবেন্ড যেদিন অনেক বেশি বাজার করে আমার কাছে খুব ভালো লাগে। আমি না চিল্লাচিল্লি করি না, বেশি বাজার আনলে আমি আস্তে আস্তে ধীরে স্থিরে এগুলো গুছিয়ে রাখি। আর এই যে মাছগুলো প্যাকেট করতে করতে প্রায় রাতের এখন 1টা বাজে। তো আগে আমার মাকে এইভাবে দেখতাম যে মাছের কয়েকটা পিস, মানে আমি 4 পিস করে একটা পলিথিন করি, এভাবে করলে সবগুলো মাছের স্বাদই ঠিক থাকে।